আজ কেস ডায়েরিতে আমাদের মধ্যে এমন একজন এসছেন যিনি রাজ্যের বিভিন্ন জায়গায় চাকরি করেছেন। কোনো জায়গায় 3 মাস, কোনো জায়গায় 6 মাস। এমন ঘটনা ঘটেছে অপরাধীকে ধরেছেন, তারপর সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে বদলি হয়ে গিয়েছে। ডাকাবুকো সেই অফিসার হুমায়ুন কবির। চলে আসি হাতকাটা দিলীপ। হাতকাটা দিলীপটাকে ধরতে পারছিলাম না। তখন বিভিন্ন জায়গায় চাকদা ফাকদা বিভিন্ন জায়গায় রেড করছি। মানে সারাদিন আমার অফিসে আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা অফিস করতাম, বরাবরই তাই আমার বিভিন্ন জায়গায় রেড ফেড করে হাতকাটা দিলীপকে আর কিছুতেই ধরা যাচ্ছিল না। তখন লাস্টে দেখলাম যে আমরা ইলেকট্রনিক সার্ভিলেন্স চালু করলাম ওর এগেনস্টে। ওর ওয়াইফ ছিল, তো ছিলেন মধ্যে এখন নিশ্চয়ই আছে। তো আমি একদিন ওর বাড়িতে রেড করলাম। বলছে যে হাতকাটা দিলীপ কোথায় গেছে আমি জানবো বলে। সে খুব ঝড়াঝাঁটি করা, মানে সে প্রচণ্ড। আর ও মেয়েটি ক্যারাটে ফ্যারাটে জানতো। ও প্রথমে 2-1 হাত চালিয়েছে আমার গার্ডের উপরে। গার্ড বা ওই পুলিশ টুলিশ ছিল, সীতারাম ছিল, ওর উপরে হাত চালিয়েছে। তো খুব জেদ চেপে গেল যে ধরবই ওকে। তো একদিন প্ল্যান করলাম যে এক কাজ করো। তো তার মধ্যে আমি ওই ধরার জন্য চেষ্টা করছি। তার মধ্যে একটা ফোন আমি পেলাম। তো আমাকে বলছে যে আমি শাহজাদা বলছি, স্যার চিনতে পারছেন? তো আমি শাহজাদাকে বলে, স্যার ওই যে আপনি আমাকে ধরেছিলেন ইয়েতে টিটাগড় থেকে। তো বলে, স্যার আমি হাতকাটাকে দেখেছি, সেটা হচ্ছে তারাপীঠে। আমি তারাপীঠে তুমি কী করতে গেছিলে? তুমি কি পুজো দিতে গেছিলো? না স্যার আমি পুজো দিতে যাইনি, ওখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার আছে, তাকে দেখাতে গেছিলাম। তো সেই দিন দেখলাম যে আমার আগে ও বেরিয়ে যাচ্ছে হাতকাটা দিলীপ। তখন ও আমাকে বললো যে স্যার একটা জিনিস আমি হেল্প করতে পারি। ও একটা মোটর সাইকেলে চেপে চলে গেল। তুমি কী করলে? বলে আমি স্যার টিকিটের মধ্যে ওর মোটর সাইকেলের নাম্বারটা লিখে রেখেছি। তবে দাও, তাহলে এতক্ষণ গল্প করছো কেন? তো মোটর সাইকেলের নাম্বারটা দিতে আমি দেখলাম যে ওটা আছে বিশ্বনাথ দলুই হরিপাল। আচ্ছা। তখন শুভাশিস বণিক বলে আমাদের সঙ্গে ছিল, তাকে আমি পাঠালাম চাকদাতে। তুমি চাকদা থেকে গিয়ে ওর স্ত্রীকে ফোন করো যে চাকদা রেল স্টেশনে একজন একটা ডেড বডি পাওয়া গেছে, অনেকটা দিলীপের মধ্যে দেখতে। মানে তুমি দিলীপের যে অ্যাসোসিয়েট সেই হিসাবে তুমি ফোনটা করবে, মানে তোমার গলার টোন সেভাবে এরকম হবে এবং তুমি সেইভাবে বলবে। একটা সন্দেহ যেন ওর মধ্যে জাগে যে দিলীপকে পুলিশ মেরে দিয়েছে। তো চাকদা চলে গেল ট্রেনে করে, ওখান থেকে নেমে পিসিও পেয়েছে, ওখান থেকে ফোন করেছে ওর ওয়াইফকে। বলেছে যে বৌদি, তুই কে রে? বৌদি আমাকে তুমি চিনতে পারছো না? পুজোর সময় কিন্তু আরে ভ্যানতারা করছিস কেন এরকম বলছো ওকে? তো সার্ভিলেন্স আছে, আমিও শুনতে পাচ্ছি। বলছে যে কি বলবি, কিছু বলবি? বলে না, একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর চাকদা রেল স্টেশনের একটু দূরে ওখানে একটা ডেড বডি পড়ে আছে, চাকা চলে গেছে পেটের উপর দিয়ে, কিন্তু মানে লোকজন বলা বলি করছে যে পুলিশ মেরে রেল লাইনে নাকি ফেলে দিয়েছে। তো বলছে একদম দাদার মতো দেখতে। বলে একদিন তো মুখটা দেখতে পাচ্ছি দাদার মতো দেখতে, আর বাঁ হাতটা এই কবজি থেকে কাটা। দাদা ঠিক আছে তো? বলে না দাদা নয়, তবে দাদার মতো দেখতে বলে তোমাকে একটু ফোন করলাম আর কি। তখন বলছে যে কি বলছিস বাজে কথা, চাকদায় কেন যাবে? দাদা চাকদায় নেই। তখন ও বলছে দাদা চাকদায় নেই। না না চাকদায় কেন যাবে? ও তো বলে দিয়ে চেপে গেল। ও তো বলে ঠিক আছে ঠিক আছে, আমি আর আমার ভুল হয়ে গেছে, আমি ঠিক আছে বৌদি, ওই যে দাদা ঠিক থাকে তাহলে আমার আর কি বলার আছে। তাহলে বলে ও এবার ফোনটা ছেড়ে দিল। ফোনটা ছেড়ে দিতেই ও কিন্তু হনহন করে বেরিয়ে আসছে, ওর ওয়াইফ আর কি। সেটা আপনারা কভার রেখেছেন? সেটা তো আমি কভার রেখেছি, ওই যে হাউসিংয়ের পিছনে লুকিয়ে রয়েছে। আমি সীতারাম টিতারাম এরা সব কয়েকজন মিলে লুকিয়ে রয়েছি রিয়াকশনটা বোঝার জন্য। দিয়ে ও মহিলা কিন্তু বেরিয়ে এলো, ওর ওয়াইফ বেরিয়ে এসে সামনেই একটা চোংদার কমিউনিকেশন বলে একটা পিসিও বুথ ছিল, চোংদার মনে আছে এখন, চোংদার কমিউনিকেশন, ওখানে ঢুকে গেল। ঢুকে গিয়ে ও ওখান থেকে রিং করছে। তখন রিং করে ও বেরিয়ে গেল, রিং করে 2 মিনিটের মতো বেরিয়ে গেল। তখন আমরা দৌড়ে দৌড়ে ওখানে গিয়ে ঢুকেছি যাতে অন্য কেউ ফোনটা না পেয়ে যায়। এবার ফোন করার সময় একটা করে ওই রিবন বেরোতো আর কি, কোন নাম্বারে ফোন করেছে, কতটুকু হয়েছে, কত টাকা হয়েছে, বিলটা তখন পিসিওতে তাই বেরোতো। এবার ওইটাকে আমি কি গিয়ে তখন সীতারাম দাঁড়িয়েছে লোকটার কাছে, চোংদার কমিউনিকেশন বলে একটা ফোন করবো, বলে করুন। বলে ওই একজন ঢুকেছে। বলে আমি ঢুকে গেলাম, ঢুকে গিয়ে চাষ করে ওই স্লিপটা ছিঁড়ে নিলাম, ওই এটা নিয়ে নিলাম, নাম্বারটা কোন নাম্বারে ফোন করেছে পেয়ে গেলাম। ফিরে এসে বিএসএনএলের যে ওদের সিডি ছিল সেটা চালিয়ে দেখে নিলাম, সেটাতে আবার ম্যাচ করে গেল বিশ্বনাথ দলুই হরিপাল হুগলি। তো দেখুন ওই মোটর সাইকেলের নাম্বার 1 মাস আগে যেটা দেখেছিল, তো সেইখানে আবার এই বিশ্বনাথ দলুই হরিপালের নাম্বারটা ম্যাচ করে গেল, মানে ওই ফোন নাম্বারটা থেকে আর কি, ল্যান্ডলাইন নাম্বার। তখন আমি মোটামুটি বুঝতে পারলাম যে দিলীপ এখানেই আছে। তারপরে এসপিকে ফোন করলাম, এসপি বলে তুমি কাকে কাকে বলেছো? আমি কাউকেই বলিনি। বলে তুমি দোলতলা পুলিশ লাইনে এক্ষুনি চলে আসো, তোমার গাড়ি নিয়ে বেরোবে না। স্যার তোমার তো ওখানে সব লোকগুলো তোমার পিছনে লেগে আছে, ওই যাতে হাত কাটা দিয়ে ধরা না পড়ে সেই জন্য সবাই চেষ্টা করে যাচ্ছে, তুমি একা চেষ্টা করলে কি হবে, তুমি একদম লুকিয়ে বাসে করে আসো। বাসে করে যাবো, আমি গাড়ি নিয়েছি, ছেড়ে দেবো গাড়িটা। না তোমার গাড়ি নিয়ে আসবে না, আমি একটা গাড়ি পাঠাচ্ছি, তুমি এসো ওখানে।
তো আমি আর কাউকে কোনো ফোর্স টোর্স কিচ্ছু নিতে হবে না, তুমি একদম একা আসো। আমি না, আমার ওসিকে আমি নেবই। তখন আমি ওই লেক টাউনের ওসি ছিল সীতারাম, খুব ভালো অফিসার, তো সীতারামকে নিলাম, সুভাষিস বণিককে নিলাম। সুভাষিস মারা গেছে কিডনি ফেল করে। তারপরে ওদিকে নিয়ে আমি দোলতলা পুলিশ লাইনে চলে গেলাম। দোলতলা পুলিশ লাইনে গিয়ে দেখি 2খানা টাটা সুমো গাড়ি উনি রেডি করে রেখেছেন আমার জন্য, এবং ওখানে 6-6-12 জন ওই আমাদের যখন কমান্ডো ফোর্স বলতো আর কি, মানে লোকালি তৈরি করা আর কি, কমান্ডো কালো ড্রেস ফ্রেস পরিয়ে AK-47 দিয়ে, খুব ভালো ফোর্স, ওটা এলিট ফোর্স একদম। বলে এইটা নিয়ে তুমি রেড করতে যাবে। গিয়ে আমি রাত্রেবেলা ওখানে পৌঁছালাম, পৌঁছে ওকে বললাম যে এরকম জায়গাতে দলিপাড়া আছে, ওখানে রেড করবো। তো আমরা দলিপাড়া ঢোকার আগে একটা বাঁশঝাড়ের নিচে আমি দাঁড়িয়ে গোল হয়ে হাতের ভিতর দিয়ে টর্চের লাইট ফেলে সবাইকে বললাম দেখো, আমাকে দেখো। আর বলে স্যার আপনাকে তো সবাই চিনি। আমি বললাম যে কেউ কিন্তু গুলি চালাবে না, গুলি যদি চালাতে হয় তাহলে আমি চালাবো, ঠিক আছে, আমার লক্ষ্য অভ্যর্থ, আমি মারবো গুলি করে। দিয়ে আমরা সবাই ব্রিফ করলাম কেউ গুলি চালাবে না। বলেছে কেউ যদি বোম মারে তাহলে স্যার কী করবো। আমি নাম বলিনি, কিন্তু ক্রিমিনাল আছে ওখানে, একটা বড় ক্রিমিনাল আছে লুকিয়ে আছে, খবর আছে আমার কাছে, ধরতে এসেছি। যদি বোম মারে, আমি যাকে বোম মারবে সেই গুলি করবে, তার ছাড়া কেউ করবে না, ঠিক আছে। দিয়ে ওখানে দরজায় ধাক্কা দিলাম, সীতারাম পুরো বাড়িটা ঘেরে নিলাম, চৌদিক দিয়ে ঘেরেছি। একটা পুকুর ছিল কর্নারে, মনে আছে। সীতারামকে বললাম দরজা ধাক্কা দাও। মেন দরজায় যখন ধাক্কা দিচ্ছে, ও ভিতর থেকে মহিলারা বলছে কে, তখন বলছে যে পুলিশ এসছি। তখন বলছে যে পুলিশ কেন, আমার বাড়িতে কেন পুলিশ আসবে, কি হয়েছে, তোমরা জানো কে আছে আমার বাড়িতে, কার বাড়ি এটা জানো? তখন বলছে না জানি না তো, কার বাড়ি? ষষ্ঠী দুলাইয়ের বাড়ি। তো আমরা জানতাম না যে ষষ্ঠী দুলাই কে আর কি, আমি বুঝতে পারিনি আর কি। আমি চিনতাম ষষ্ঠী দুলাই, চিনতাম না, মানে ফুটবল প্লেয়ার ছিল বড়। তখন বলছে কে ষষ্ঠী দুলাই? বলে ষষ্ঠী দুলাইকে চেনো না? যখন তোমার সব বদলি করে দেবে, সাসপেন্ড করে দেবে, তখন বুঝতে পারবে। তো ও খুব তড়পাচ্ছে ভেতর থেকে। মহিলারাই? হ্যাঁ, মহিলারাই তড়পাচ্ছে? ওই ষষ্ঠীর মা আর কি। আচ্ছা। ও খুব রেগে গেছে রাত্রিবেলা, রাত্রিবেলা 1টার সময় ঘুম ভাঙিয়েছি, ও খুব রেগে গেছে। তো আমি তো স্যার খুলছে না দরজা কিছু। আলাম যদি না খুলে ফাইনালি বলে দাও যে ভিতরে গ্যাস ফেলবো। তখন ও যখন ওই বন্দুক তাক করেছে, জানলা দিয়ে খুলে দেখছে একটু করে আর কি, যখন তাক করেছে তখন ও খুলে দিয়েছে দরজাটা। আমি লক্ষ্য করলাম পুরোটা একতলা বাড়ি, আর উপরে দোতলায় একটা রুম আছে, বড় রুম, সেটা খেয়াল করলাম। আর ওই বড় রুমটার বারান্দা আছে একটা, বারান্দার নিচে লাইন দিয়ে সব ওই খড়ের ঘর, দলিপাড়ায় যেরকম বাড়িগুলো হয় সেরকম ধরনের। তো আমি ওইখানে গিয়ে দাঁড়িয়েছি, আমি থাকলে বাটা ওখানেই থাকবে। আমি ওর ঠিক নিচে দাঁড়িয়েছি। যেই এরা দরজা খুলে দিয়ে হুড় করে সব দৌড়ে ঢুকছে, ও তখন দৌড়ে হাত কাটা দিলে কী হয়েছে, দৌড়ে বাইরে বেরিয়ে এসেছে। এসে বলছে স্যার আমি সারেন্ডার করছি, গুলি মারবেন না। আমি ও দেখছে নিচে যে লাফাবে করছে আর কি, মানে গ্রিল। আমি ওই উপর থেকে নামা থেকে নিচে পড়া পর্যন্ত আমি 6খানা গুলি কমপক্ষে মারবো তোমাকে, আমি মারো, লাফ মারো, আমি দেখছি। আমি একদম তাক করে আছি, বন্দুকটা 2 হাতে ধরে, পিস্তলটাকে 9mm পিস্তল তাক করে আছি যে মারবো, গুলি করো, আমি সত্যি গুলি করবো ওকে। ও তখন আর দৌড়ে আবার ভিতরে ঢুকে গেল, মানে ওই কাটা হাত বাঁ হাতটা ডানাটা তুলে আবার দৌড়ে ঢুকে গেল। আমি সীতারাম, ও ভিতরে ঢুকেছে, ঘরের ভিতরে ঢুকে কোথাও খুঁজে পাচ্ছে না। তাহলে দেখা গেলো যেটা ভুসি ছিল, কলাইয়ের ভুসি টুসি এরকম কিছু হবে, বস্তাগুলো অনেকগুলো ছিল সিঁড়ি ঘরের মধ্যে, ওই ভুসির বস্তার পিছনে চুপ করে লুকিয়ে আছে। ঘাট ধরতে বার করে আনা হলো। তারপরে তো পিস্তল ধরলাম যে তোকে এখানেই মেরে দেবো। তো খুব ভয় পেয়ে গেছে, কাঁপতে আরম্ভ করেছে, পেচ্ছাপ করে দিল। তারপরে ও তো বুঝতে পেরেছে মেরে দেবে। পুলিশের ভয় না আপনার ভয়? না, ওই পুলিশ আর আমি সব মিলিয়ে আর কি, ও তো জানে যে আমি ধরলে মেরে দিই। তখন ও খুব ঘাবড়ে গিয়ে বললো স্যার আপনি আমার কাছ থেকে কিছু তো খবর তো নিয়ে নিন, তারপরে তো মারবেন, কিন্তু আপনার তো স্যার বদলি হওয়ার কথা ছিল। আমি কবে? বলে এই তো আর দিন 7-এর মধ্যেই তো পুজো শেষ হয়ে গেল, তখন ওই অক্টোবর কালী পুজোটা বাকি আছে। আমি বললাম কালী পুজোর পর? বলে না আগেই হয়ে যাবে, আপনার এই দিন 7-এর মধ্যেই পুজো ছুটি শেষ হয়েছে, এই বদলি হলো বলে আপনারও। তো এই বলে আমাকে অন্য কথা ঘোরাবার চেষ্টা করছে আর কি, মানে আমাকে জাস্ট মানে ও সময়টা কিল করছে আর কি, যাতে আমি একটু সফট হই ওর প্রতি। বলে স্যার কিন্তু আপনাকে আমি হেল্প করবো। আমি কীরকম? বলেছে অনেক আর্মস দেবো আপনাকে, অনেকগুলোকে ধরিয়ে দেবো আমার গ্যাংয়ের। আমরা ওগুলো আমি ধরে নেবো নিজে। তো ভয় পেয়ে গেছে, বলে স্যার আমাকে একটু সুযোগ দিন, আমি অশোকনগর, হাবড়া, সল্টলেক, লেক টাউন যা আর্মস আছে, আমার গ্যাংয়ের লোকজন কোথায় আছে আমি রাত্রেবেলায় ধরাতে পারবো? বলে স্যার আমি তো জানি না, আমি তো অনেকদিন নিজেই লুকিয়েছিলাম ওখানে। ও মানে ষষ্ঠীদুলের বাড়িতে দোতলার উপরে লুকিয়েছিল, ওখানে দেখি প্রচুর 5 সিগারেটের প্যাকেট, আরও কিছু ম্যাটেরিয়াল ছিল, সেগুলো বলছি না যেহেতু টিভি সবাই দেখবে। এর বড় একটা মার্ডেকা কাপ খেলতে গেছিলো ষষ্ঠীদুলই, সেখানে তখন একটা ওই এলজি বলছি, মানে যে টিভিগুলোকে বলে বড় একটা টিভি আর কি, ওখানে লাগানো ছিল। ওই টিভিতে ও বাস্তব বলে একটা ফিল্ম দেখছিল, বাস্তবটা চলছে তখন, সঞ্জয় দত্তের একটা বাস্তব বলে ফিল্ম আছে না, সেই ফিল্মটাও ও দেখছিল। তখন ওকে তো ওখান থেকে ধরে নিয়ে আসলাম। ওই ফিল্মের লাস্ট সিনটা খুব মারাত্মক ছিল, পুলিশ গিয়ে সঞ্জয় দত্তকে মারবে, ও তখন ভয়ে কাঁদছিল। তার আগে পর্যন্ত বিরাট সাহসী, সবাই ওর পক্ষে,
আর যেনকে পুলিশ ওকে মারতে যাচ্ছে সেনকে বুঝতে পারছে যে এবার আমাকে মারবে। আমার ঠিক বাস্তবটা মনে নেই, তবে বাস্তব ফিল্মটা দেখছিল সেটা মনে আছে। তো তখন ওর মা, তো ষষ্ঠীর মা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেজিস্ট করে গেছে, বলে ও তো বিনোদ ভাই, ওর বাড়ি তো বড় বাজারে, আমি এখানে কেন আছে, বিনোদ ভাই আপনার বাড়িতে কেন আছে? তখন বলছে যে আমি তো জানি না, আমার ছেলে রেখে গেছে। আচ্ছা, ওই দিনে কি ষষ্ঠীকেও অ্যারেস্ট করেছিলেন? ষষ্ঠী দুলই ছিল না ওই দিন বাড়িতে। আচ্ছা, তো ষষ্ঠী দুলইকে আমি অ্যারেস্ট করার আগে আমার বদলি হয়ে গেছে। ষষ্ঠী বা দীপঙ্কররা খেলতে মনে হয় বাইরে ছিল। বাইরে ছিল। তো ষষ্ঠী দুলই অ্যারেস্ট হওয়ার আগে আমার বদলি হয়ে গেছে। আমি তো বৃহস্পতিবার ধরলাম, বৃহস্পতিবার দিন ধরলেন? বৃহস্পতিবার রাত্রে ধরলাম, শুক্রবার দিন সকালে এসে পৌঁছালাম, পৌঁছে ওখানে ওকে ইন্টারোগেশন করলাম, করে কয়েকটা লোককে পাঠালাম। তো আর্মস টার্মস কিছু পাওয়া গেল, বোধহয় 10-15টা আর্মস, এরকম ওরা 15-20, তো আর্মস প্রচুর ছিল ওর কাছে, সবগুলো পাওয়া গেল না। ওর বউই দৌড়ে ওর বউয়ের নামটা খুব সুন্দর নাম, আমি ঠিক ভুলে যাচ্ছি। ও দৌড়ে কিছু আর্মস টার্মস নিয়ে এলো, ধরতে কাউকে পারলাম না। যেই ওর বউ খবর দিয়ে দিয়েছে যে ওই দিলীপকে ধরে নিয়েছে, দাদাকে ধরে নিয়েছে, তারা পালা। এবার ও বউকে বলেছে তুই ওদিকে ধরিয়ে দে সাহেবকে দিয়ে, কিন্তু ও উল্টো কথা বলেছে। আপনি হাওড়ায় থেকে এসে সল্টলেক স্টেডিয়ামে রেড করলেন, ক্রিমিনাল ধরলেন, তারপরেই আপনার কি হলো কেউ জানে না, আপনি চলে গেলেন বিদেশে, ইউনাইটেড নেশনসের ফোর্সে। হাত কাটা দিলীপকে ধরলেন, চলে গেলাম, ফিরে এলাম যাদবপুরে, ফিরে এলেন যাদবপুর থেকে আমাকে সল্টলেকেই পোস্টিং। হাত কাটা দিলীপকে ধরলেন হরিপাল থেকে। তার কদিনের মধ্যে ট্রান্সফার হলেন? মানে বৃহস্পতিবার দিন ধরেছি, শুক্রবার দিন সকালবেলা ওকে ইন্টারভিউ করছিলাম। সে সময় আপনারা রিকোয়েস্ট করলেন যে একটুখানি ঢুকবো, একটু চা খাবো। আপনি চা খাবেন না? তো আমি এমনি খুব ফ্রেন্ডলি আর কি, খুব ভোরবেলা ছিল তখন। হ্যাঁ, আমি তখন সবাই মিলে আপনারা ঢুকে গেলেন, দুজন, আমি আর আরেকজন ঢুকে গেলেন। আমি তখন বললাম যে ঠিক আছে চাটা খান, চা খাওয়ালাম আপনাদের। তো আপনারা একটু ইন্টারভিউশনটা শুনুন। আমি এই সময় ইন্টারভিউশন করে আমি ঘুমোতে যাবো এবার আর কি, সারা রাত তো জেগেছি। তারপরে তো শুক্রবার দিন ছিল ওটা, শনিবার দিন রোববার দিন আমাদের পুলিশ ডাইরেক্টরেট বন্ধ থাকে, তখন রাইটার্সে এটা ছিল। তারপরে আমাকে শুক্রবার দিনই বিকেলবেলা শ্যামল দত্ত খুব আমার উপর, আমি ভুল করিনি কিন্তু সেই সাংবাদিক কাগজে হুবহু চাপিয়ে দিল ইন্টারভিউ। শনিবার দিন যখন নিউজটা বেরোলো তখন আমাকে ওই প্রবীণ কুমারও ফোন করছে, তখন শ্যামল দত্তও ফোন করছে। শ্যামল দত্ত তখন ডিজি। প্রবীণ কুমার আমাকে ফোন করে বলছে तुमने क्या किया? तो हमने कुछ नहीं किया, वो जो पूछ रहे थे तो ये लोग पता चला कुछ बाहर से भी कुछ सुना है, अंदर भी था, तो काहे इसको अलाउ किया? तो हमको इतना अच्छा काम किया तुमने, फिर बोल दिया सबको। हम बोले हम तो पेपर नहीं देखा अब तक, हमने पेपर अभी तक नहीं देखा है, हम देख लेते हैं क्या है, हमको फ़ोन करते हैं। और फ़ोन करके अब फ़ायदा क्या है? तो हमको तुमको बोले थे उसको मार देने। अरे মারলে তো ওকে আমি শিওর জেলে ঝাড়তাম আজকে, এটা নিশ্চিত। আমি বলেছিল যে ওকে সুযোগ পেলেই মেরে দেবো, আমি সুযোগ পেলে মারতাম, ওই যদি লাফাতো তাহলে মারতাম। ওই ধরা যখন পড়ছে মারবো কেন? আর হাত কাটা দিলীপ অত বড় ক্রিমিনাল নয়, ওর থেকে অনেক বড় বড় ক্রিমিনাল আমাদের সোসাইটিতে আছে। আমি ধরেওছি, নেপাল গোপাল ইছাপুরের ছিল, তাকে দীঘা থেকে রেড করে ধরে নিয়ে এসেছিলাম। উত্তম মণ্ডল ওর থেকে অনেক বড় ক্রিমিনাল, আরও অনেক বড় বড় ক্রিমিনাল সে পলিটিক্সের মধ্যে জুড়ে আছে, সে নামগুলো এখনই বলছি না, যদি ইনসিডেন্ট বলতে হয় তখন নামগুলো বলতে হবে। তো আমি মারলাম না ওকে, আমার মনে হলো যে আমি আননেসারি কেন মারবো। কাগজে বেরোলো, তারপর সন্ধ্যাবেলা তো ডিজি ফোন করেছেন আমাকে, করে খুব হাঁকড়ান দিলেন যে তুমি এখানে কেন ওকে এইসব করলে, ধরেছো, বেশ করেছো। হ্যাঁ, আমি ধরতে বলেছিল তো ওকে আমাকে, মানে উনি দেখলাম যে একটু কিছুদিন আগে আমাদের শ্যামল দত্ত সাহেব মারা গেলেন, কিন্তু আমার মনে হচ্ছে অসন্তুষ্ট হয়েছিল ওকে ধরার ফলে। বলছে যে তুমি ওকে করলে কেন, তো আমাকে বলছে পেপারে কেন বেরোলো? মানে পেপারে তো এসপি এসে বিকালবেলা প্রেস মিট করি, তোমার কথা কেন বেরোবে আমাকে বলছে। আচ্ছা, আমি ধরেছি, আমাকে তো একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, আমি যদি কিছু না বলি তাহলে ও তো উল্টো পাল্টা ছাপবে, সেজন্য আমি বেটার হলো কি আমি বলে দিলাম। তো আমার বলছে ঠিক আছে বলে ফোন রেখে দিল রাগ করে। তো আমাকে তো হাত কাটা দিলে এমনিই বলেছিল যে আপনার বদলি হবে। মানে ওরও কানেকশন তাহলে অত বড় ছিল? হ্যাঁ, ওর কানেকশন ডিজি নিশ্চয়ই বলেনি, পলিটিক্যালি খবরটা দিয়েছে। ডিজি হয়তো বলবেন না, কিন্তু এবার ষষ্ঠী দুলের কাছে রেখেছিল কে ওকে। ষষ্ঠী দুলে তো ইস্ট বেঙ্গলের প্লেয়ার ছিল সে সময়, তো ষষ্ঠী দুলের সঙ্গে আমাদের পলিটিক্যাল কানেকশন এগেন সেই সুভাষবাবুর কানেকশন ছিল, সুভাষ চক্রবর্তী। কেস ডায়েরিতে নজর রাখবেন আর বিস্তারিত দেখবেন ইউটিউবে। Negative, okay, that's further.